নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আর এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও। আমি কিন্তু সেভাবে পুজোর নিয়ম, আচার, অনুষ্ঠান এইসবগুলো জানি না। আর সত্যি কথা বলতে আমার বাড়িতে জন্মাষ্টমীর দিন কৃষ্ণের যে পুজো করা আলাদা করে কিছু হয়নি। তবে হ্যাঁ, ওই ফুল মিষ্টি দেওয়া এগুলো হয়েছে। আর জন্মাষ্টমী মানে তালের বড়া, সেটা ছোটোবেলা থেকেই জানি। তাই আর কি একটু নিজেদের জন্য করা, ভগবানের জন্য করা, সব মিলিয়ে আর কি, সব মিলিয়ে একটা উদযাপন করা, এছাড়া আর কিছু নয়। তবে আমাদের সোসাইটিতে প্রত্যেক বছর খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করা হয়। তা সেখানে আমার যাওয়া থাকেই, যেতে হয়ই। কাজেই সেখানেই আমার পুজো হয়ে যায়। ভগবানের কাছে যা কিছু প্রার্থনা থাকে সমস্ত কিছু আমার সেখানেই আমি করি ভগবানের কাছে। তো এখানে আমি তৈরি হচ্ছিলাম সোসাইটির যে পুজো বা যে অনুষ্ঠান সেখানে যাওয়ার জন্য। ওখানে বলা হয়েছিল সবাই যেন হলুদ শাড়ি পরে আসে। হলুদ শাড়ি অনেকগুলোই আছে, কিন্তু তার মধ্যে আমি এই শাড়িটাই পছন্দ করলাম, কারণ আমি সিল্কের শাড়ি খুব ভালোবাসি পরতে। আর যে কোনো প্রিন্টের থেকেও এক কালারের যদি শাড়ি হয় তো সেটা আমার ভালো লাগে। তবে এই ব্লাউজটা কিন্তু এই শাড়ির সঙ্গে নয়, অন্য একটা শাড়ির সঙ্গে। বাট পিঙ্কের সঙ্গে হলুদটা আমি দেখলাম যে খুব সুন্দর মানাচ্ছে, এবং ব্ল্যাক যে বর্ডারটা রয়েছে সেটাও বেশ কাকতালীয়ভাবে মিলে গেছে। তো আমি এই ব্লাউজটা ওই জন্য পরলাম। আমি আবার ঠিক ব্যাকরণ মেনে না সাজগোজটা করতে পারি না। যে জিনিসটা আমাকে ভালো লাগে, আমার মুখের সঙ্গে স্যুট করে, আমি সেটাই করি। এই যেমন আইলাইনারটা দিচ্ছি, আমার মনে হলো, সরি আইলাইনার তো দিইনি, আমি মাস্কারা দিচ্ছিলাম। আমি আইলাইনার দিইনি, আমার মনে হলো যেন আইলাইনারটা আমার ভালো লাগবে না, শুধু মাস্কারাটা দিলেই দেখতে ভাল লাগবে, চোখটা একটু উজ্জ্বল হবে। আর গরমও তো রয়েছে, গরমের মধ্যে বেশি কাজল টাজল দিলে আবার আমার থেবড়ে যায়, আমি আবার অত পারি না মেনটেন করতে। তো এই একটু মাস্কারা আর একটু লিপস্টিক আর শাড়িটা ঠিক করে পরলাম। তবে হ্যাঁ, আমি একটা এটার সঙ্গে ম্যাচিং যে জুয়েলারিগুলো সেগুলো আমি পরেছিলাম। এগুলো আমি দিল্লির জনপদ থেকে জুয়েলারিগুলো কিনেছিলাম। তা দেখলাম এই শাড়ির সঙ্গে জুয়েলারিগুলো খুব সুন্দর ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমি সেই জুয়েলারিগুলো ভাবলাম এখানেই পরি, কারণ সাধারণত তো পরা হয় না, সেই অফিস আর এমনি যে কোনো জায়গায় ট্র্যাডিশনাল সাজ এখন খুবই কম হয়। তো এরকম একটা সুযোগ পাওয়া গেলে তখন মনে হয় যে একটু ট্র্যাডিশনাল সাজি, একটু একটু খেয়াল রেখে একটু জুয়েলারিগুলো পরি, যাতে কি না জিনিসটা আরও সুন্দর হয়ে আসে। তো এখানে আমি সেটাই করেছিলাম। আসলে আমার যেটা মনে হয় যে সাজগোজটা হচ্ছে মানুষের ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে। মানে আমি মানুষটা কেমন, আমি কেমন ভাবছি, কেমন আমার ভাবনা চিন্তা, কেমন আমার রুচি, সেইটা কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে আপনি কেমন সাজছেন সেইটার উপরে। আমার মা একটা কথা বলতো, জানেন তো, বলতো যে শোনো, সবসময় নিজের স্টাইল মেনটেন করবে, কখনো ফ্যাশানের পিছনে দৌড়াবে না, কারণ ফ্যাশান তো চেঞ্জ হয়, সেইটার পিছনে দৌড়ালে হবে না। তোমার যা ব্যক্তিত্ব সেই অনুযায়ী তুমি স্টাইল করো, যাতে কিনা মানুষ বুঝতে পারে যে তোমার একটা আলাদা আইডেন্টিটি আছে, তোমার একটা আলাদা চিন্তা ভাবনা আছে, তোমার একটা আলাদা ব্যক্তিত্ব আছে। তো সত্যি কথা বলতে মা যখন এগুলো বলতো তখন খানিকটা ছোট ছিলাম, অত গুরুত্বও বুঝতাম না, এই কথাগুলোর গভীরতাও বুঝতে পারতাম না। কিন্তু আজ যখন আমি সাজগোজ করি তখন আমি বুঝতে পারি এই কথাগুলোর সঠিক অর্থ। তবে আমি এটা বিশ্বাস করি যে মানুষকে সুন্দর লাগে শুধু তার বাহ্যিক রূপের জন্য নয়, তার ভেতরকার মন তার সৌন্দর্যের রিফ্লেকশন। যে যত বেশি সুন্দর মনের হয় তার কিন্তু সৌন্দর্য
অন্যরকম, সেই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। মানুষের ব্যবহারে সেটা প্রকাশ পায়। ধরুন আপনি একটা মানুষের সঙ্গে কথা বলছেন, তাকে হয়তো খুব সুন্দর দেখতে, বাহ্যিক রূপ হয়তো তার খুব সুন্দর, কিন্তু যখন তার সঙ্গে কথা বললেন তার ব্যবহার এত রূঢ় যে আপনার মনটা ভেঙে গেল। কাজেই শুধু বাহ্যিক রূপ নয়, আপনাকে ভেতর থেকে সুন্দর হতে হবে, আপনার মনটাকে সুন্দর হতে হবে। শুধু গায়ের চামড়া বা চোখ বা নাক আপনার সৌন্দর্যের মাপকাঠি এই তো তারপর এখানে আমাদের সোসাইটির হলে চলে গেছিলাম। সেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছিল জন্মাষ্টমীর। আর যারা আমাদের উদ্যোক্তারা ছিলেন তারা খুব সুন্দর করে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন। বাচ্চা সোসাইটির যে বাচ্চারা রয়েছে তারা বিভিন্ন নাচ গান এইসব করছিলেন। এত সুন্দর লাগছিল, এই বাচ্চা ছেলেমেয়েরা এত সুন্দর করে পারফর্ম করছিল। এরাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, না? আমরা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার এদের মধ্যে আমরা দিয়ে যাব, তবেই না এরা সামনের দিকে এগিয়ে যাবে সেই ঐতিহ্য, সেই কালচারগুলো নিয়ে। আবার এদের যে পরবর্তী প্রজন্ম, তারা আবার আমাদের কাছ থেকে শেখানো যে মূল্যবোধগুলো পাবে, সেগুলো আবার তারা তাদের পরবর্তী প্রজন্মকে শেখাবে। এইভাবেই চলতে থাকে একটা দেশ, একটা জাতি। আর আমাদের এই সমস্ত ধর্মীয় উৎসবগুলো, যেগুলো কিনা আমরা বহন করে নিয়ে চলব আগামী সময়তে। এখানে কপিরাইটের জন্য আমি বিভিন্ন গান বা নাচের সঙ্গে যে গানগুলো, সেগুলোর আমি দিতে পারলাম না। সেগুলো দিলে অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে বোঝা যেত, ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, কিছু জিনিস আমাদের মেনে চলতেই হয়। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আপনারা খুব ভালো থাকবেন। জন্মাষ্টমীর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, এই বাচ্চা মেয়েটির নাচটুকু দিয়ে।